আইএসসিএস কলকাতার 2022-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা রেখেছি সেটা হলো কি বলছে, ইন এ কমন বেস কানেকশন অফ আ বাইপোলার জাংশন ট্রানজিস্টার বলছে দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইজ 0.92, মানে এটা বেসিক্যালি কি আলফার ভ্যালুটা বলে দিয়েছে, ঠিক আছে। বলছে ইফ দ্য ইমিটার কারেন্ট মানে আইই ইজ 2 মিলি অ্যাম্পিয়ার, যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ বেস কারেন্ট, মানে আইবির ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি বেসিক্যালি কী করেছি, আমাদেরকে কী বলে দিয়েছে সেগুলো লিখেছি। বেসিক্যালি আলফার ভ্যালুটা বলে দিয়েছে, আইই বলে দিয়েছে, মানে ইমিটার কারেন্ট, আর বেস কারেন্ট আমাদের বের করতে হবে, মানে আমাকে এটা বের করতে হবে, ফাইন। তাহলে এই যে আলফার যে ডেফিনেশন বেসিক্যালি কি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, ঠিক আছে। তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে কি কালেক্টর কারেন্ট বাই ইনপুট কারেন্ট হচ্ছে কি ইমিটার কারেন্ট, ফাইন। এবার আমরা আবার জানি কি আইই যে ইমিটার কারেন্ট সেটা বেসিক্যালি কি হয়, যে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের সামেশন হয়, এটা হয়, তাই তো। তাহলে এখান থেকে আমি আইসির ভ্যালুটা বের করে নিতে পারি, তাই না। তাহলে আইসির ভ্যালু কত হচ্ছে, আইই মাইনাস আইবি। তাহলে এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দিয়েছি। তাহলে পুট করলে কি হচ্ছে, আলফা ইজ ইকাল টু আইই মাইনাস আইবি বাই আইই, ফাইন। তো এখান থেকে আমি কি করবো, বেসিক্যালি আইবির মানটা বের করে নেবো। তো আলফাকে জাস্ট আইই দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটাকে ডান দিকে নিয়ে এসেছি, আইবিটাকে বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে এরকম আকার ধারণ করেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট আমি আইইটা কমন নিয়েছি, তাহলে কী থাকছে পরে 1 মাইনাস আলফা। এবার আমি আইই যেটা রয়েছে, আইয়ের ভ্যালু আমরা জানি, আলফার ভ্যালু আমরা জানি, তাহলে জাস্ট পুট করে দেবো। পুট করে দিলেই কি আমাদের আনসার চলে আসবে। তাহলে এইভাবে আমরা কিন্তু আনসারটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি আমাদের আইবি মানে বেস কারেন্টের ভ্যালুটা, ফাইন। এটা অপশন কি, বেসিক্যালি অপশন বি অপশন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি, বেসিক্যালি বলছে একটা পার্টিকেল উইথ পজিটিভ চার্জ কিউ, একটা কিউ চার্জ এর পার্টিকেল যার মাস এম, সে ট্রাভেলস অ্যালং আ পাথ পারপেন্ডিকুলার টু আ ম্যাগনেটিক ফিল্ড, মানে এর একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ওকে। এবার পার্টিকেলটা কী করছে, এর সাথে পারপেন্ডিকুলারলি পার্টিকেলটা ট্রাভেল করছে। এটা পার্টিকেল যাচ্ছে যার মাস হচ্ছে সাপোজ এম আর চার্জ কিউ, এটা পার্টিকেল যাচ্ছে, ফাইন। তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাহলে তার ভেলোসিটি কি এদিক বরাবর রয়েছে, ওকে। তাহলে এটা বলেছে এখানে, ঠিক আছে। বলছে দ্য পার্টিকেল মুভস ইন আ সার্কেল অফ রেডিয়াস আর, ফাইন। বলছে উইথ ফ্রিকোয়েন্সি এফ, হ্যাঁ, এফ ফ্রিকোয়েন্সির একটা সার্কুলার পাথে মুভ করছে। বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে, ফাইন। জাস্ট কিছুই না, তাহলে একটা চার্জ পার্টিকেল যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন সার্কুলারলি যখন মুভ করে তখন কি পাই আমরা, এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি ইন্টু বি। এখানে যেহেতু পারপেন্ডিকুলার মানে ভি আর বি মানে ম্যাগনেটিক ফিল্ড আর পার্টিকুলার ভেলোসিটি যেহেতু পারপেন্ডিকুলার, তার মানে কি সাইন 90 আসবে। তাহলে সাইন 90 কত হয়, বেসিক্যালি সাইন 91 হয়, তাই এখানে লিখে নিই আমি আর, তাই না। আচ্ছা, এখান থেকে আমি কি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করে নিয়েছি। তাহলে এখানে ভি ভেলোসিটি, তাহলে ভেলোসিটিতে আমাদের কী করতে হবে, বের করতে হবে, ওকে। তাহলে ভি মানে কি জানি আমরা, আবার ভি মানে জানি আর ইন্টু ওমেগা। তাহলে ওমেগা মানে কি আবার 2π/t, টি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড, আচ্ছা। আর 1/t মানে আমরা কি জানি আবার ফ্রিকোয়েন্সি, ফাইন। তাহলে 1/t এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে কি ভি ইজ ইকাল টু 2πr ইন্টু এফ, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি পাচ্ছি, আর আগে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করে রেখেছিলাম, তাহলে সেখানে ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কি বি এর ভ্যালু চলে আসবে, তাই না। জাস্ট ভি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কেমন আসছে, এরকম আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, ফাইন। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি, বেসিক্যালি হচ্ছে দ্য কোএফিসিয়েন্টস অফ কাপলিং বিটুইন টু কয়েলস, সেটা কত বলে দিয়েছে 0.45, মানে কোএফিসিয়েন্ট অফ কাপলিং মানে কে এর ভ্যালুটা বলে দিয়েছে, ফাইন। বলছে দ্য ফার্স্ট কয়েল হ্যাজ অ্যান ইন্ডাকটেন্স অফ 75 মিলি হেনরি, তাহলে L1 বলে দিয়েছে। বলছে সেকেন্ড কয়েল মানে সেকেন্ড যে কয়েল তার ইন্ডাকটেন্স কত বলেছে 105 মিলি হেনরি, ওকে, মানে L2 বলে দিয়েছে। বলছে হোয়াট ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন দ্য কয়েলস, মিউচুয়াল ইন্ডাকটেন্স এবং এই যে দুটো কয়েল তার মধ্যে রিলেশনটা কি, বেসিক্যালি কে ইন্টু, এইটা হচ্ছে রিলেশন কে ইন্টু √L1 ইন্টু L2, মানে জাস্ট ডিরেক্ট মানে ফর্মুলা বেস কোয়েশ্চেন করেছে, তাই না। খুবই ইজি কোয়েশ্চেন করছে। তাহলে এখান থেকে জাস্ট কি মানে কের ভ্যালুটা বসিয়ে দাও, L1 L2 ভ্যালু বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে আমাদের মিলি হেনরিতে আসবে, ওকে। তাহলে এটা আমাদের কি বেসিক্যালি মিউচুয়াল ইন্ডাকটেন্স, ফাইন।
আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা সেটা কি বেসিক্যালি, এটা খুব ইজি। বলছে অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন ইজ কনফাইন্ড ইন দ্য গ্রাউন্ড স্টেট, মানে একটা গ্রাউন্ড স্টেটের মধ্যে একটা ইলেকট্রনকে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ইলেকট্রনটা রয়েছে। বলছে ইন এ ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট ডিপ পোটেনশিয়াল বক্স অফ উইথ 1 অ্যাংস্ট্রম, মানে যে পোটেনশিয়ালটা নিয়েছে সেই পোটেনশিয়ালটা যে উইথটা কতখানি বেসিক্যালি, নাকি 1 অ্যাংস্ট্রম। ওকে, মানে যে এর ভ্যালুটা কতখানি বেসিক্যালি 1 অ্যাংস্ট্রম। বলছে ইটস এনার্জি ইজ 42 ইলেকট্রন ভোল্ট, মানে এই যে এনার্জিটা, মানে এটা কি মানে অ্যাকচুয়ালি কি গ্রাউন্ড স্টেটে রেখেছে, যে পার্টিকেল কোথায় রেখেছে, গ্রাউন্ড স্টেটে রেখেছে, ফাইন। তাহলে এনার্জি যে বলেছে সেই এনার্জিটা কার এনার্জি, বেসিক্যালি গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা এনার্জি, এটা বুঝতে হবে এখানে। যে ইলেকট্রনটা রেখেছেন এখানে, ইলেকট্রনের যে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা যে এনার্জি সেটা কত 42 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে গ্রাউন্ড স্টেটে এনার্জি বলে দিয়েছে। এবার বের করতে কী বলেছে, বলছে হোয়াট উইল বি দ্য এনার্জি অফ দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটের মানে ইলেকট্রনটা এনার্জি কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। মানে এইখানে সেকেন্ড এক্সাইটেড মানে কি, এটা দেখাচ্ছে আমি বেসিক্যালি। এটা একটা 1 ডাইমেনশনাল বক্স, ওকে, ইনফাইনাইট, এটা ইনফাইনাইট, ওকে, ডিপ, ইনফাইনাইটলি ডিপ, যার উইথ হচ্ছে গিয়ে এটা বলে দিয়েছে বেসিক্যালি 1 অ্যাংস্ট্রম, ফাইন। তাহলে এই যে লেভেলটা, এটা বেসিক্যালি n=1, এটা বেসিক্যালি গ্রাউন্ড স্টেট, এটা n=2, এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা n=3, এটা কি সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে এই যে স্টেট, এই স্টেটে ইলেকট্রনটার এনার্জি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি বেসিক্যালি En = n² × π² × h² ডিভাইডেড বাই 2ma², ওকে। এবার প্রশ্ন বলে দিয়েছে এই দুটো, আমি আগেই বললাম, উইথ বলে দিয়েছে আর গ্রাউন্ড স্টেটের এনার্জি বলে দিয়েছে, সেটা কত 42 ইলেকট্রন ভোল্ট, ওকে। এবার সাপোজ যদি n=1 হয়, n=1 মানে কি বেসিক্যালি গ্রাউন্ড স্টেট, তাই না। গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে বেসিক্যালি এনার্জিটা কত হবে সেটা দেখছি আমরা এখানে, হ্যাঁ। তাহলে E1 তাহলে 1² × π² h² ডিভাইডেড বাই 2ma², ফাইন। তাহলে এখানে আমরা পাচ্ছি কি π² h² বাই 2ma², তাহলে এই ভ্যালুটা বেসিক্যালি বলে দিয়েছে 42, তাহলে এইটুকুনি ভ্যালু কত 42, ফাইন। এবার আমাদের বের করতে হবে সেকেন্ড এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটার এনার্জি কত হবে সেটা। তাহলে n=3, এটাই কি সেকেন্ড এক্সাইটেড স্টেট, তাই না। তাহলে এর ক্ষেত্রে কত হবে বেসিক্যালি, তাহলে E3 এখানে 3² হবে, মানে এর ভ্যালুটা 3 হয়ে গেছে, তাহলে 3² × π² h² ডিভাইডেড বাই 2ma²। তাহলে এখানে π² h² বাই 2ma², তার ভ্যালু এখনই পেলাম আমি কত 42, তাহলে এখানে বসিয়ে দেবো। তাহলে 3² × 42 ইলেকট্রন ভোল্ট, ওকে, 3² মানে 9, তাহলে 9 × 42, এটা মাল্টিপ্লাই করো, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ফাইন, খুব ইজি। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা কি বলেছে, বলছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এটা, তাই না, এটা দ্বিঘাত সমীকরণ আমাদের বলেছে, সেই দ্বিঘাত সমীকরণে আলফা আর বিটা হচ্ছে কি রুট, মানে বীজ, হ্যাঁ। আলফা আর বিটা হচ্ছে কি এই যে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বলে দিয়েছে। বলছে দেন দ্য ভ্যালু অফ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, খুবই ইজি, মানে জাস্ট এটা ওই মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন, তাই না। মাধ্যমিকে আমরা ওই রুটসগুলো বের করতাম, তাই না। যদি আলফা আর বিটা যদি রুটস বলে দেয়, তাহলে রুটস কী করে বের করতাম আমরা, আলফা ইন্টু বিটা, আমরা এটা জানি, আলফা ইন্টু বিটা = কি c/a হয়, আর আলফা প্লাস বিটা = -b/a হয়, মানে এটা একটা সাপোজ দ্বিঘাত সমীকরণ, ফাইন। কি নাকি ax² প্লাস bx প্লাস c = 0, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আলফা আর বিটা, মানে আলফা আর বিটা এই দুটো কি রুটস, ফাইন। তাহলে আলফা ইন্টু বিটা কত হয়, নাকি c/a হবে, এ হচ্ছে কি কোএফিসিয়েন্ট, হ্যাঁ, আর এই a b c এগুলো কি কোএফিসিয়েন্ট, ওকে। তাহলে আলফা প্লাস বিটা কত হয়, নাকি -b/a হয়, ওকে। তাহলে এগুলো আমরা জানি। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বলেছে সেটা কি বেসিক্যালি x² + 2x + 8 = 0। তাহলে এখানে a হচ্ছে গিয়ে তোমার 1, মানে কিছু নেই মানে 1, b হচ্ছে গিয়ে 2, c হচ্ছে গিয়ে 8। তাহলে আলফা ইন্টু বিটা কত হবে, c/a বললাম এখনই, তাহলে c/a মানে 8 হচ্ছে শুধু। আর আলফা প্লাস বিটা কত হবে, এখনই বললাম -b/a হবে, তাহলে -2/1, তাহলে -2 হচ্ছে, ফাইন। এবার আমি কি করলাম, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার বের করলাম। ব্যাপারটা কি করতে চাইছি আমি, দেখো, এখানে আমাকে বের করতে হবে বেসিক্যালি কি আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা
এটা বের করতে হবে। আমি যদি এটাকে যদি সিম্পলিফাই করি একটু, তাহলে কেমন হবে, আলফা বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা হবে। এটা তোমরা সবাই করতে পারবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই ভ্যালুটা আমার দরকার। তাহলে আমি এটা কী করে পেতে পারি, আমি যদি এখানে হোল স্কোয়ার নিই তাহলে কি এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই টার্মটা আসছে, প্লাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা ইন্টু বিটার ভ্যালু জানি, আলফা প্লাস বিটা জানি, তাহলে আমরা এইটার ভ্যালু আমরা বের করে নিতে পারবো, তাই না? তাহলে এইটার ভ্যালু আমরা কি এখানে বের করে নিয়েছি। হ্যাঁ, জাস্ট সিম্পলিফাই করেছি, কত আসছে এখানে -12। ওকে, তাহলে এইটাকে সিম্পলিফাই করে আমরা এটা পেলাম। এবার এখানে জাস্ট ভ্যালু পুট করে দাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি -12, আর আলফা ইন্টু বিটা আমরা আগেই পেয়েছি, জাস্ট পুট করে দিলেই কি আমাদের আনসার চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি বলছে, হোয়েন এ বার এবং বি বার, হ্যাঁ, আর দ্য ইনপুটস টু আ ন্যান্ড গেট। দেখো সবই এইচএস লেভেলের কোয়েশ্চেন, খুবই মানে এইচএসটা যদি কেউ ভালো করে করে আর গ্র্যাজুয়েশনের যদি একটুখানি ভালো যদি নলেজ থাকে তাহলেই কি এই এক্সামগুলো খুব ইজিলি ক্র্যাক করতে পারবে, তাই না? তাহলে দেখো এ বার এবং বি বার আর দ্য ইনপুটস টু আ ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ইনপুট দুটো বলে দিয়েছে এখানে, এ বার আর বি বার, ঠিক আছে? জাস্ট সিম্পল এ নয় কিন্তু, এ বার মানে এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট দুটো হচ্ছে কি তোমার ন্যান্ড গেটের ইনপুটস। ফাইন, বলছে অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল। তাহলে ডি মর্গানস ল তোমাদের জানতে হবে, জাস্ট ডি মর্গানস ল থেকে অঙ্ক দিয়ে দিয়েছে। বলছে আউটপুট কত হবে, তাহলে একটা ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত হবে, তো খুবই ইজি। কি একটা ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত হয়, যে ন্যান্ড গেটের ক্ষেত্রে সাপোজ এ বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট কী হয়, বেসিক্যালি এ ইন্টু বি তার বার হবে, তাই না? মানে ন্যান্ড গেট মানে কি বেসিক্যালি নট গেট প্লাস অ্যান্ড গেট, তাই না? তাহলে অ্যান্ড গেটের ফর্মুলা জানো তোমরা সবাই, এ বি হবে, আর নট মানে কি কমপ্লিমেন্ট দাও, এটা বার দিয়ে দাও, তাহলে এটাই কি বেসিক্যালি আউটপুট পাবো আমরা এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে, তাই না? এবার কি বলেছে এখানে, বেসিক্যালি কোশ্চেনে এ বলেনি, কোশ্চেনে বলেছে এবার হচ্ছে কি ইনপুট হবে আর বি বার হচ্ছে কি তোমার ইনপুট হবে, মানে এইটা বলেছে কোশ্চেনে, তাই না? তাহলে এখানে কি হওয়া দরকার, এখানে এ বার ইন্টু বি বার তার বার হবে, তাই করেছি আমি, তাই না? তাহলে ইনপুট যদি এ বার আর বি বার যদি হয় তাহলে আউটপুট কত হবে, এ বার ইন্টু বি বার তার বার হবে। এবার ডি মর্গানস ল জানতে হবে, কি বলছে ডি মর্গানস ল, দেখো 1 নম্বর 2 নম্বর। 1 নম্বরটা কি, এ ইন্টু বি তার বার যদি করি আমরা তাহলে সেটা কি হবে, এ বার প্লাস বি বার। ফাইন, সেকেন্ড ফর্মুলার কি, এ প্লাস বি তার যদি বার করি আমরা বা কমপ্লিমেন্ট নিই আমরা তাহলে কী হবে, বেসিক্যালি এর কমপ্লিমেন্ট ইন্টু বি এর কমপ্লিমেন্ট, জাস্ট সিম্পল। তাহলে এখানে আমরা কি এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, দেখো এখানে এ বার ইন্টু বি বার তার বার, তাহলে কী হবে, এ বারের বার হবে এটা আর বি বারের বার হবে এটা, প্লাস থাকবে, তাই না? তাহলে একটা কমপ্লিমেন্ট, হ্যাঁ, তার যদি আবার কমপ্লিমেন্ট করে সেটা কি অরিজিনালটাকে ফিরিয়ে দেবে, এখানে তাই করেছে, তাই না? তাহলে এটাকে এ ফিরিয়ে দিয়েছে, এটাকে বি ফিরিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার হবে। ফাইন, তাহলে এরকম সিম্পল কোয়েশ্চেন দেয়, মানে তোমাদের যদি বেসিকটা যদি ক্লিয়ার থাকে না তোমরা ইজিলি করতে পারবে এগুলো। জাস্ট এগুলো তো জাস্ট নর্মাল কোয়েশ্চেন এগুলো, তাই না? মানে ফর্মুলা বেস কোয়েশ্চেন বেসিক্যালি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। সো থ্যাংক ইউ।